ড্রিমস যে ইউনিটটা আছে, হ্যাঁ ড্রিমস ইউনিট যেটা আছে, ড্রিমস ড্রিমস এটা থেকে আমরা আজকে পড়ব, এটার লেসন 1টা আজকে আমরা পড়ব। হ্যাঁ, লেসন 1টা হচ্ছে যে হোয়াট ইজ এ ড্রিম, এটা হোয়াট ইজ এ ড্রিম, এটাই হচ্ছে আজকে আমরা পড়ব, ঠিক আছে? সো এটা হচ্ছে লেসন 1। অলরাইট, তো চলো শুরু করা যাক তাহলে। আচ্ছা, একটু শেয়ার করবা এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবা। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আর সময় নষ্ট না করি। দেখো, তো এটা এখানে মডেল কোশ্চেন আকারে আছে। আমরা এখানে কিন্তু এটার সম্পূর্ণ প্যাসেজটাই দেখতে পাবো, মানে সম্পূর্ণ প্যাসেজই কিন্তু এখানে আছে। তোমরা একটু খেয়াল করলে দেখবে এখানে সম্পূর্ণ প্যাসেজই আছে। তো শুরু করা যাক তাহলে, একটু খেয়াল করবে। তো বলছে কি, দেখো, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড philosophers for thousands of years। তো এখানে বলছে ড্রিমস স্বপ্ন। আচ্ছা, একটা বিষয় আমি তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো ড্রিম বেসিকলি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝছো? ড্রিম বেসিকলি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট যখন তুমি দেখবা কোনো একটা অ্যাবস্ট্রাক্ট নাউনকে প্লুরাল করা হচ্ছে অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল আছে, তখন কিন্তু সেটার অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না, তখন সেটা কমন নাউন হয়ে যায়। তো এখানে খেয়াল করবে, ড্রিম এটার সাথে যখন অ্যাজ যুক্ত আছে, এটাকে প্লুরাল করা হচ্ছে, তো ড্রিমস এখানে মূলত কমন নাউন আকারে কাজ করবে, এটা কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন আকারে কাজ করবে না। তার মানে, আচ্ছা, সুরাইয়া বলছে ভাইয়া আমি 26, বাট আপনার ক্লাসগুলো করলে অনেক উপকার হয়, তাই হচ্ছে ক্লাস করতে আসলাম। হ্যাঁ, করতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তোমরা কারা কারা শেয়ার করছো একটু আমাকে বলো, কমেন্টে আমাকে জানাও যে কারা কারা ক্লাসটা শেয়ার করছো। ওকে, শাহরিয়ার আছে আমার সাথে। অলরাইট, তো এখানে একটা বেসিক ব্যাপার বললাম, সেটা হলো যদি আমরা কখনো দেখি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে যদি কখনো এস বা ইএস অথবা আইএস যুক্ত হয়, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনকে যদি কখনো প্লুরাল করা হয় অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল বসানো হয়, তাহলে সেটা কিন্তু তখন অ্যাবস্ট্রাক্ট নাউনের পরিবর্তে কমন নাউনের মতো কাজ করে, ঠিক আছে? ওকে, তো ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড। আচ্ছা, ফ্যাসিনেট শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করা। ফ্যাসিনেট শব্দের অর্থ কি? আকর্ষণ করা। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো বলছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স, অর্থাৎ স্বপ্ন দার্শনিকদেরকে আকর্ষণ করেছে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার বছর ধরে। তাহলে স্বপ্ন জিনিসটা আসলে যারা হচ্ছে তোমার দার্শনিক আছে, যারা চিন্তা ভাবনা করে বিভিন্ন বিষয় নিয়ে, তাদেরকে স্বপ্ন হাজার বছর ধরে আকর্ষণ করেছে। বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। তো এখানে বলা হচ্ছে কিন্তু অতি সাম্প্রতিক সময়ে, এখানে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি ব্যতিক্রম একটা ভার্বের ইউজ আছে। এই যে এই সেন্টেন্সটা এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত যে সেন্টেন্সটা, সেখানে ভার্বের যে ইউজটা তোমরা দেখবা, এটাকে বেসিকলি বলা হয় ইনভার্সন অফ ভার্ব। কি বলা হয়? ইনভার্সন অফ ভার্ব বলা হয়, ঠিক আছে? এবং আমরা যারা হচ্ছে আমার ইংলিশ সেকেন্ড পেপারের, আচ্ছা তমা বলছে শেয়ার ডান, আচ্ছা থ্যাঙ্কস আ লট। ওকে, একটু কাইন্ডলি তোমরা শেয়ার করে দিও ক্লাসটা এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও। তো একটু খেয়াল করো, এই যে ইনভার্সন অফ ভার্ব টপিকটা তোমরা যারা হচ্ছে আমার সেকেন্ড পেপার ব্যাচে আছো, পেইড ব্যাচে, সেখানে কিন্তু আমি বেসিকলি কমপ্লিটিং সেন্টেন্স পড়ানোর ক্ষেত্রে অথবা রাইট ফর্ম ভার্ব পড়ানোর ক্ষেত্রে এই টপিকটা আমি পড়াই। এটা কিন্তু বেসিকলি হচ্ছে যখন তুমি অ্যাডমিশন টেস্টে যাবা, তখন এই টপিকটা খুবই ভাইটাল একটা টপিক। এই টপিক থেকে প্রায় প্রশ্ন আসে, মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে। তো ইনভার্সন অফ ভার্বের মূল বিষয়টা হলো যে এখানে ভার্বের একটা ব্যতিক্রম ব্যবহার আমরা দেখতে পাই, অর্থাৎ সাবজেক্টের পূর্বে তুমি দেখবা ভার্বকে ইউজ করা হচ্ছে সেন্টেন্সের যে অর্থটা আছে সে অর্থটাকে এমফাসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য। তো এখানে বলা হচ্ছে অনলি রিসেন্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব এখানে। হ্যাঁ, অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড। এখানে সাবজেক্ট মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, মানে এখানে সাবজেক্টের অর্থটা আমরা নিব হচ্ছে অন্তর্ভুক্ত করা। এটা হচ্ছে প্রেজেন্ট, আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্যাসিভ স্ট্রাকচারে আছে। তো বলা হচ্ছে অনলি রিসেন্টলি, অতি সাম্প্রতিক সময়ে, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড, অর্থাৎ স্বপ্নকে অন্তর্ভুক্ত করা হয়েছে, টু এম্পিরিক্যাল রিসার্চ। এম্পিরিক্যাল মানে হচ্ছে অভিজ্ঞতামূলক, এম্পিরিক্যাল মানে কি? অভিজ্ঞতামূলক। সো এটার যদি তুমি সিনোনিম বলো তাহলে বলতে পারো এক্সপেরিমেন্টাল,
ঠিক আছে, কি বলতে পারো? এক্সপেরিমেন্টাল, রাইট? তো বলা হচ্ছে যে অতি সাম্প্রতিক সময়ে স্বপ্নকে অভিজ্ঞতামূলক গবেষণা অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি এবং বৈজ্ঞানিক গবেষণার অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এইটুকু পর্যন্ত বিষয়টা ক্লিয়ার। আর এখানে যেটা বললাম ইনভার্সন অফ ভার্ব মানে হচ্ছে ভার্বকে উল্টিয়ে দেওয়া। এই যে তুমি দেখো ড্রিমস হচ্ছে একটা সাবজেক্ট, এই সাবজেক্টের পূর্বে তুমি একটা ভার্ব দেখতে পাচ্ছ, অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছ, কিন্তু সেন্টেন্সের শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই। তো এ ধরনের ব্যবহার কখন করা হয় সেন্টেন্সে? যখন সেন্টেন্সের অর্থটাকে এমফাসাইজ করা হয়, জোর দেওয়া হয়। ওকে, অনেকে আছে আমার সাথে, বা আমার সাথে তাজরিন আছে, এরপর আহসানুল হক আছে। আচ্ছা, একটু কাইন্ডলি আমাকে স্যার জানাও এইটুকু পর্যন্ত তোমাদেরকে আমি যা কিছু বললাম এই বিষয়গুলো কি তোমাদের কাছে ক্লিয়ার? আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ক্লাসটা অবশ্যই তোমরা শেয়ার করবা এবং ফ্রেন্ডদেরকে একটু তোমরা মেনশন করে জানিয়ে দিবা যে ক্লাস হচ্ছে, কমেন্টে একটু মেনশন করে জানিয়ে দাও। তো আশা করি আমি আমার ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত করো, মানে ইংলিশ ফার্স্ট, সেকেন্ড বা আইসিটি আমি যে ক্লাসগুলো নিচ্ছি, আমি কিন্তু ইংলিশ ফার্স্টের ইম্পর্ট্যান্ট লেসনগুলো নিয়ে কথা বলছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, এখন আমাদের বেশি পড়ার সময় নাই, আমরা যা পড়বো তা যদি পরীক্ষায় আসে আমরা কিন্তু কি করতে পারবো, খুব সহজ অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, অলরাইট। তো আচ্ছা, এইটুকু পর্যন্ত আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এবং এই দুইটা লাইনের মধ্যে তোমরা জানো না এরকম ওয়ার্ড যদি থাকে, সেটা হচ্ছে ফ্যাসিনেট থাকতে পারে, যার অর্থ হচ্ছে আকর্ষণ করা, এবং এমপ্রিক্যাল থাকতে পারে, এমপ্রিক্যাল অর্থ হচ্ছে অভিজ্ঞতামূলক, মানে এক্সপেরিমেন্টাল, এবং সাবজেক্ট, এখানে সাবজেক্টের অর্থ হচ্ছে বেসিকলি অন্তর্ভুক্ত করা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাজরিন মেনশন করছে, থ্যাঙ্কস আ লট। ওকে, আচ্ছা তাহলে একটু আমাকে বলবা, মানে যদি কোনো কিছু আনক্লিয়ার থাকে সেটাও একটু আমাকে বলবা। তো এরপর দেখো, এরপরে বলা হচ্ছে চান্সেস আর দ্যাট, মানে এমন হতে পারে যে ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ, মানে তুমি তোমার নিজেকে খুঁজে পাও। হ্যাঁ, মানে ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে এটা হচ্ছে এখানে সংক্ষেপে লেখা আছে, বেসিকলি এটা কি, এটা হলো ইউ হ্যাভ ফাউন্ড ইউর সেলফ, মানে তুমি তোমার নিজেকে খুঁজে পেয়েছো, তুমি তোমার নিজেকে খুঁজে পেয়েছো। পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ আ ড্রিম। তো পাজলিং শব্দের অর্থ কি? পাজলিং শব্দের যদি একদম শাব্দিক অর্থ আমি তোমাদেরকে বলি, তাহলে শাব্দিক অর্থটা হচ্ছে হতবুদ্ধি করা, মানে হতবুদ্ধিকর বলতে পারো। তো যদি আমি সহজ ভাষায় তোমাকে বলি তাহলে তুমি বলতে পারো ধাঁধায় পড়ে যাওয়া। ধাঁধা মানে বুঝছো, যে গোলক ধাঁধায় পড়ে যাওয়া, যে তুমি আসলে স্বপ্নের বিষয়বস্তুর মধ্যে কেন তুমি আছো, আদৌ তুমি কেন স্বপ্ন দেখো সেই জিনিসটা তুমি আসলে রিয়ালাইজ করতে পারো না। তুমি চিন্তা করো যে একটা স্বপ্নের মধ্যে আমি কেন ছিলাম। ঠিক আছে, তো বলছে যে ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ আ ড্রিম, মানে তুমি প্রায় নিজেকে স্বপ্নের বিষয়বস্তুর মধ্যে হতবুদ্ধিকর অবস্থায় খুঁজে পেয়েছো, মানে তুমি আসলে স্বপ্নের বিষয়বস্তুর মধ্যে এমনভাবে নিজেকে পেয়েছো, তোমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ধাঁধার মতো, যে আমি কেন স্বপ্নের মধ্যে আছি, রাইট? আচ্ছা, তো এখানে কথা বললে অনেক কথা বলা যায়। তো বেসিকলি হচ্ছে বেসিকের ব্যাপারে আর কি, মানে কিছু বেসিক ইনফরমেশন, যেমন এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনটা কেন ইউজ হচ্ছে, এসব ব্যাপারে আমি এখন কথা বলছি না, এগুলো নিয়ে কথা বলতে এগুলো অনেক সময় লাগবে। এরপর দেখো অর অথবা পারহ্যাপস, সম্ভবত, ইউ হ্যাভ ওয়ান্ডার্ড ওয়াই ইউ ড্রিম অ্যাট অল, এবং পারহ্যাপস সম্ভবত এমনটাও হতে পারে ইউ হ্যাভ ওয়ান্ডার্ড ওয়াই ইউ ড্রিম অ্যাট অল, মানে তুমি আসলে কেন স্বপ্ন দেখো সেটা নিয়ে তুমি বিস্মিত হয়েছ, তুমি যে কেন স্বপ্ন দেখো সেটা ভেবে তুমি হচ্ছে কি হয়েছ, বিস্মিত হয়েছ। আচ্ছা, আমাকে জাহেদুল ইসলাম বলছে স্যার ইংলিশ ক্লাস কি, আচ্ছা ইংল্যান্ড ক্লাস বলে ফেলছো তুমি ইংলিশ ক্লাসের পরিবর্তে। হ্যাঁ, ইংলিশ ক্লাস হচ্ছে আমি মানে নিয়মিত নেওয়ার ট্রাই করব, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, মানে আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষা পর্যন্ত মোটামুটি ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ডটা কভার করার জন্য। তো এর মধ্যে ইংলিশ ফার্স্টের ইউনিট 1-এর লেসন লেসন 2 মেবি, লেসন 2 এর উপরে ক্লাস আমার ইউটিউবে আপলোড করা আছে। লেসন 3টা গতকাল নিছি, বাট কিছু সমস্যার কারণে এটা ক্লাসটা হচ্ছে কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো আচ্ছা, তো দেখো
তাহলে এখানে বলা হচ্ছে আর পারহ্যাপস ইউ হ্যাভ ওয়ান্ডার্ড ওয়াই ইউ ড্রিম অ্যাট অল, তুমি ভাবো যে আসলে তুমি কেন স্বপ্ন দেখছো, এটা ভেবে তুমি বিস্মিত হও। ওকে, ফার্স্ট লেটস স্টার্ট বাই অ্যান্সারিং বেসিক কোশ্চেন। সো চলো শুরু করা যাক। প্রথমে একটা বেসিক কোশ্চেন, এটার হচ্ছে উত্তর করার মাধ্যমে আমরা শুরু করতে পারি। বলা হচ্ছে হোয়াট ইজ এ ড্রিম, স্বপ্ন কি। দেখো এই যে ড্রিমের পূর্বে তুমি একটা আর্টিকেল দেখতে পাচ্ছ, তো যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল চলে আসে তখন সেটাকে তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন না বলে সেটাকে তুমি কমন নাউন বলবা। তাহলে বলছে, আচ্ছা নো প্রবলেম, আমি জাস্ট ফান করেই বললাম, তুমি এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। হ্যাঁ, তো হোয়াট ইজ আ ড্রিম, স্বপ্ন কি, এটা আমরা এখন পড়ব। তো বলা হচ্ছে দেখো, আ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস দ্যাট আর এক্সপেরিয়েন্সড ডিউরিং স্লিপ। তো স্বপ্ন সম্পর্কে এখানে একটা তথ্য দেওয়া হচ্ছে। বলা হচ্ছে একটা স্বপ্ন ক্যান ইনক্লুড, এটা অন্তর্ভুক্ত করতে পারে, এনি অফ দ্য ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস, অর্থাৎ যে কোনো ধরনের ছবি অথবা চিন্তা ভাবনা অথবা আবেগ, হ্যাঁ এই ধরনের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করতে পারে, দ্যাট যেগুলো আর এক্সপেরিয়েন্সড, যেগুলোর অভিজ্ঞতা আমরা লাভ করি কখন, ডিউরিং স্লিপ, ঘুমানোর সময়ে। এখানে আর হওয়ার কারণ হচ্ছে দ্যাটের আগে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু প্লুরাল, যেমন ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস, যেহেতু দ্যাটের আগের যে অংশটা, আগের যে নাউনটা দেওয়া আছে সেটা যেহেতু প্লুরাল আগেরটা, এ কারণে পরের যে ভার্বটা সেটা কি হলো, প্লুরাল হলো। হ্যাঁ, আমি হচ্ছে তাজরিন বলছে স্যার উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, মডিফায়ার্স এগুলোর ক্লাস নেবেন প্লিজ। আচ্ছা, আমরা আজকে এটা পড়ার পর, অর্থাৎ মূলত তোমাদের ড্রিমস যে ইউনিটটা আছে সেই ইউনিটটা শেষ করার পরেই কিন্তু উইথ ক্লুতে শিফট করব। দেন উইথ ক্লু এর উপরে বেশ কিছু ক্লাস নেওয়ার পরে তারপর আবার ইংলিশ ফার্স্ট পেপারের যে লেসনগুলো আছে সেগুলোতে আবার আমি শিফট করব। তো আমি চেষ্টা করব যে সবগুলো টপিকের উপরেই ক্লাস নেওয়ার, হ্যাঁ, এবং রাইটিং পার্টের উপরও ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আর আমি জানি যে তোমাদের উইথ ক্লুতে অনেক প্রবলেম হয়, উইথ ক্লু অ্যান্সার করতে গেলে নানা সমস্যা হয়। আসলে উইথ ক্লুটা সব থেকে তুমি বলতে পারো কঠিন একটা টপিক আর কি, ওয়ান অফ দ্য হার্ডেস্ট টপিকস ইন ইংলিশ ফার্স্ট পেপার, ঠিক আছে। তো উইদাউট ক্লু অনেক সহজ, বাট উইথ ক্লু একটু টাফ। এর জন্য আমাদের যেটা করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের এটাকে বুঝতে হবে যে আসলে আমরা একটা ওয়ার্ড কীভাবে একটা সেন্টেন্সের মধ্যে মানে বসাবো, বেসিক্যালি অ্যান্সারটা কীভাবে করা উচিত, এবং বিগত বছরের প্রশ্নগুলো আমরা কীভাবে পড়ব, এই বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করব, সমস্যা নাই। তো তাহলে একটু খেয়াল করবা। তাহলে স্বপ্নের বিষয় সম্পর্কে আমরা এখানে পড়লাম, আর ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস দ্যাট আর এক্সপেরিয়েন্সড ডিউরিং স্লিপ। এরপর বলা হচ্ছে দেখো, এরপর বলছে ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড অর ভেরি ভ্যাগ। বলা হচ্ছে স্বপ্ন এটা হতে পারে অসাধারণভাবে স্পষ্ট, ভিভিড মানে হচ্ছে স্পষ্ট, অথবা ভেরি ভ্যাগ অথবা খুব অস্পষ্ট। তাহলে বলছে স্বপ্ন এটা অসাধারণভাবে স্পষ্ট হতে পারে অথবা এটা খুব অস্পষ্ট হতে পারে, মানে স্বপ্নের ক্যারেক্টারিস্টিক্স বা স্বপ্নের বৈশিষ্ট্য এখানে বলা হচ্ছে। এরপর বলছে ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস অর ফ্রাইটেনিং ইমেজেস, এবং স্বপ্ন আনন্দপূর্ণ আবেগ দ্বারা পরিপূর্ণ অথবা ফ্রাইটেনিং ইমেজেস, ভীতিকর, ফ্রাইটেনিং মানে হচ্ছে ভীতিকর ছবি দ্বারা পরিপূর্ণ হতে পারে। তাহলে স্বপ্ন এটা কখনো কখনো অনেক স্পষ্ট, আবার কখনো খুব বেশি অস্পষ্ট, আবার কখনো স্বপ্ন তোমার আনন্দপূর্ণ আবেগ দ্বারা পরিপূর্ণ অথবা ভীতিকর ছবি দ্বারা পরিপূর্ণ হতে পারে। তো এগুলো হচ্ছে স্বপ্নের ক্যারেক্টারিস্টিক্স, মানে স্বপ্নের বৈশিষ্ট্য। ওকে, একটু পূজা আদাব। আচ্ছা, তোমরা একটু যে কাজটা করবে, ক্লাসটা একটু শেয়ার করবে যারা নতুন আমার সাথে জয়েন করছো, এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দিবে ক্লাস হচ্ছে সেটা, কারণ আমরা একদম রেগুলার ক্লাস করব তোমাদের পরীক্ষা পর্যন্ত। আমি ইম্পর্ট্যান্ট লেসন উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেঞ্জ এবং বাদবাকি যা কিছু আছে সব কিছু নিয়ে কথা বলার চেষ্টা করব। ওকে, এরপর দেখো স্বপ্ন ফোকাসড মানে স্পষ্ট, হ্যাঁ, অ্যান্ড আন্ডারস্ট্যাবল, এবং স্বপ্ন হচ্ছে বোধগম্য হতে পারে, অথবা আনক্লিয়ার, অস্পষ্ট, অ্যান্ড কনফিউজিং, এবং একটু সংশয়পূর্ণ মানে একটু বিভ্রান্তিকর, ঠিক আছে। তো এখানে এইটুকু পর্যন্ত যা কিছু তুমি দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে স্বপ্নের বৈশিষ্ট্য,
স্বপ্ন তুমি কখনো দেখবা অনেক বেশি অসাধারণভাবে স্পষ্ট অথবা খুব অস্পষ্ট, আসলে তুমি কি দেখছো তুমি নিজেও জানো না। এরপর আবার কখনো কখনো দেখবা স্বপ্ন অনেক আনন্দপূর্ণ আবেগ দ্বারা পরিপূর্ণ, অথবা স্বপ্নের মধ্যে তুমি দেখবা ভীতিকর অনেক ছবি এরকম দেখতে পারো, অথবা স্বপ্ন হচ্ছে স্পষ্ট এবং বোধগম্য, অথবা স্বপ্ন অস্পষ্ট এবং অনেক বিভ্রান্তিকরও হতে পারে। তো এগুলো হচ্ছে স্বপ্নের একদম যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলোর কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা, তো এইটুকু পর্যন্ত আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এবার দেখো, এবার আমরা পড়বো, এখানে আমরা মূলত পড়লাম স্বপ্ন জিনিসটা কি সে সম্পর্কে আমাদেরকে এখানে তথ্য দিল এই পর্যন্ত। এই যে এই পর্যন্ত স্বপ্ন কি সেটা সম্পর্কে কথা বলা আছে। সো যদি তোমাকে হোয়াট ইজ আ ড্রিম এটা সরাসরি প্রশ্ন করে, তাহলে তুমি এখান থেকে একটু নিজের ভাষায় এই প্রশ্নটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। এখানে যা কিছু আছে তা না লিখে একটু নিচ থেকে তুমি লেখার চেষ্টা করবা এসব কিছু বুঝে। ওকে, এরপরে বলছে দেখো, ওয়াই ডু উই ড্রিম, কেন আমরা স্বপ্ন দেখি। এখানে প্রশ্ন করা হচ্ছে ওয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি। হোয়াট পারপোজ ডু ড্রিমস সার্ভ, এবং স্বপ্ন আসলে কি উদ্দেশ্য বহন করে। এখানে দুইটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে কেন স্বপ্ন দেখি, দ্বিতীয় প্রশ্ন হলো স্বপ্ন আসলে কি উদ্দেশ্য বহন করে। তো এখানে দেখো বলা হচ্ছে while many theories have been proposed, যদিও, এটা একটু বন্ধ করেন তো, আওয়াজ আসতেছে। ওকে, বলছে দেখো, while many theories have been proposed about the reasons and functions of dream, তো বলছে এখানে while এর অর্থটা আমরা নিতে পারি, যদিও এরকম একটা অর্থ আমরা নিতে পারি। while এর অর্থ মানে নানা সময়ে while এর অর্থ নানা রকম হতে পারে, while এর অর্থ আবার দেখবা যখনও হতে পারে। সো এটা নির্ভর করবে আসলে সেন্টেন্সে কোন অর্থে এটাকে ব্যবহার করা হচ্ছে। তো বলছে while many theories have been proposed, যদিও অনেকগুলো তত্ত্ব, থিওরি মানে কি আমরা জানি, থিওরি মানে হচ্ছে তত্ত্ব, এই যে তত্ত্ব। তো বলছে অনেকগুলো তত্ত্ব যদিও হচ্ছে have been proposed, মানে প্রস্তাবিত হয়েছে, মানে প্রস্তাব করা হয়েছে, মানে নানাজন নানাভাবে হচ্ছে স্বপ্নকে, এটা বন্ধ করতে বলছে না, সাউন্ড আসতেছে না, ক্লাস নিচ্ছে এখন ঝামেলা করতেছে এখানে। আচ্ছা, বলছে while many theories have been proposed about the reasons and functions of a dream, যদিও হচ্ছে স্বপ্নের কারণ এবং স্বপ্নের যে কাজগুলো আছে সেগুলো সম্পর্কে অনেকগুলো তত্ত্ব প্রস্তাবিত হয়েছে, মানে নানা দার্শনিক নানাভাবে এটাকে উপস্থাপন করেছে, কিন্তু নো কনসেনসাস হ্যাজ ইমার্জড, মানে কোনো ঐক্যমত উঠে আসেনি। সো এখানে কনসেনসাস মানে হচ্ছে মিল, কনসেনসাস শব্দের অর্থ কি মিল, অথবা তুমি বলতে পারো এটাকে ঐক্যমত, কেমন। আচ্ছা, ইমার্জ মানে তুমি বলতে পারো উত্থাপিত হওয়া। তো স্বপ্ন সম্পর্কে দার্শনিকরা অনেক কিছুই বলছে, অনেক কিছুই হচ্ছে তারা প্রস্তাব করছে, বাট যা যা তত্ত্ব তারা দিয়েছে সেখানে আসলে তাদের মাঝে কোনো ঐক্যমত উঠে আসেনি, এটা বলা হচ্ছে। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আ ড্রিমিং স্টেট, অর্থাৎ আমরা স্বপ্নে থাকা অবস্থায় বা স্বপ্নের রাজ্যে আমরা যে সময়টা অতিবাহিত করি সেটাকে যদি আমরা বিবেচনা করি, দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপোজ অফ ড্রিমস, অর্থাৎ বলা হচ্ছে স্বপ্নের সময়টাতে আমরা মানে স্বপ্ন দেখা অবস্থায় যে সময়টা আমরা অতিবাহিত করি সেটাকে যদি আমরা একটু বিবেচনা করি, আমরা দেখব যে দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, মানে গবেষকরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি দ্য পারপোজ অফ ড্রিমস, মানে স্বপ্নের আসলে উদ্দেশ্য কি সেটা এখনো পর্যন্ত তারা বুঝতে পারেনি। মে সিম বাফেলিং, এবং এই জিনিসটা আমাদের কাছে মনে হতে পারে একটু ধাঁধা বা হচ্ছে একটু সংশয়, মানে কনফিউজিং, বিভ্রান্তিকর, ঠিক আছে। একটু মনে রাখবা, বাফেলিং এবং পাজেলিং, কনফিউজিং এগুলা সিমিলার ওয়ার্ড, হ্যাঁ, এগুলো হচ্ছে সেম অর্থ দেয়। বাফেলিং, পাজেলিং এবং কনফিউজিং মানে হচ্ছে যে ধাঁধায় পড়ে যাওয়া অথবা বিভ্রান্তিকর,
বা সংশয় এরকম অর্থ। তো এখানে বলা হচ্ছে যে আমরা স্বপ্নের যে সময়টা সেটাকে যদি একটু বিবেচনা করি, আমরা কেন স্বপ্ন দেখি এই জিনিসটা যদি আমরা একটু বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে আসলে স্বপ্নের দেখার কারণ, মানে স্বপ্ন দেখার কারণ এবং স্বপ্নের যে কাজ সেটা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো ঐক্যমত, আচ্ছা এটা তো আগের বিষয়। পরের বিষয়ে বলা হচ্ছে যে স্বপ্নে থাকা অবস্থায় আমরা ওই সময়টাকে যদি একটু চিন্তা করি, বিবেচনা করি, আমরা দেখব হচ্ছে যে গবেষকরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি দ্য পারপোজ অফ ড্রিমস, মানে স্বপ্নের উদ্দেশ্য কি। এবং এই জিনিসটা আমাদের কাছে মনে হতে পারে কনফিউজিং, মানে একটু সংশয় বা বিভ্রান্তিকর আমাদের কাছে মনে হতে পারে যে কেন তারা আসলে এটা বুঝে উঠতে পারছে না। আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখো, হাউ এভার, যা হোক, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার, এটা হচ্ছে বিবেচনা করা গুরুত্বপূর্ণ, দ্যাট যে সায়েন্স ইজ স্টিল আনরেভেলিং, মানে বিজ্ঞান হচ্ছে এখনো পর্যন্ত উদ্ঘাটন করছে দ্য এক্সাক্ট পারপোজ অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, অর্থাৎ এই যে স্বপ্নের প্রকৃত বিষয়টা আসলে কি, মানে স্বপ্নের প্রকৃত উদ্দেশ্য কি এবং স্বপ্নের আসলে কাজটা কি, সেই জিনিসটাকে বিজ্ঞান এখনো পর্যন্ত উদ্ঘাটন করার চেষ্টা করছে। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, এবং কিছু কিছু গবেষকরা তারা বলেন যে ড্রিমস সার্ভ নো রিয়েল পারপোজ, মানে স্বপ্ন কোনো হচ্ছে প্রকৃত উদ্দেশ্য বহন করে না, অর্থাৎ মানুষ মানে হুদাই স্বপ্ন দেখে। এটা অনেক গবেষকরা বলেন যে মানুষ হুদাই স্বপ্ন দেখে। আচ্ছা, while others believe that, কিন্তু আবার অনেক গবেষকরা এটা বলেন যে ড্রিমিং ইজ এসেনশিয়াল, মানে স্বপ্ন দেখাটা হচ্ছে প্রয়োজনীয় টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, মানে স্বপ্ন দেখাটা প্রয়োজনীয় কিসের জন্য? মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। ওয়েলবিং মানে হচ্ছে কল্যাণ, অর্থাৎ তোমার শারীরিক, মানসিক এবং তোমার আবেগীয় যে বিষয়টা আছে সেগুলোর কল্যাণের জন্য স্বপ্ন দেখাটা হচ্ছে মানুষের জন্য প্রয়োজনীয়। আচ্ছা, তো এইটুকু পর্যন্ত তোমাদের কাছে কি ক্লিয়ার? একটু আমাকে বলো। ওকে, একটু জানাও এইটুকু পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা। ওকে, নো ওয়ান বলছে ক্লিয়ার, অলরাইট। আচ্ছা, তাহলে এখানে আমরা কি কি নতুন ওয়ার্ড পাচ্ছি একটু দেখে নেই আমরা। এখানে বাফেলিং পাচ্ছি, বাফেলিং মানে হচ্ছে পাজেলিং, মানে কনফিউজিং বলতে পারো, পাজেলিং, বাফেলিং, কনফিউজিং একদম সিমিলার ওয়ার্ড আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে তুমি এখানে পাচ্ছ যে আনরেভেলিং, আনরেভেলিং মানে হচ্ছে উদ্ঘাটন করা, আনরেভেল মানে হচ্ছে উদ্ঘাটন করা। এরপর তুমি এখানে পাচ্ছ আর কোন কোন ওয়ার্ডগুলো, যেমন এখানে বাকিগুলো হচ্ছে মোটামুটি তোমরা পারবা, যেমন কনসেনসাস, এটার মানে হচ্ছে ঐক্যমত, ইমার্জ মানে হচ্ছে উত্থাপিত হওয়া। আচ্ছা, বাকি বিষয়গুলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি তাহলে। এরপরে কি বলছি দেখো, আমরা প্রায় শেষের দিকে আছি, এখন শেষ হয়ে যাবে। দেখো একটু, এরপরে আমরা নেক্সট লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ। চলো হচ্ছে আমরা দেখি যে কিছু বিখ্যাত মানে স্বপ্ন সম্পর্কে যে তত্ত্বগুলো আছে, দার্শনিকদের যে তত্ত্ব আছে সেগুলো আমরা দেখি। এটা হচ্ছে একটা বেসিকলি ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, লেটস দিয়ে শুরু হচ্ছে। তো লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট। তো প্রমিনেন্ট এটার অর্থ অনেক কিছু হতে পারে, যেমন এটার অর্থ হচ্ছে ইম্পর্টেন্ট হতে পারে। হ্যাঁ, আবার প্রমিনেন্ট এটার অর্থ হচ্ছে ফেমাস বলতে পারো। তুমি কি বলতে পারো? এটার অর্থ হচ্ছে তুমি বলতে পারো ফেমাস, ফেমাস বলতে পারো। তো আমরা এখানে ফেমাস বা বিখ্যাত ধরে নিচ্ছি। তো এখানে বলা হচ্ছে চলো আমরা কিছু বিখ্যাত স্বপ্ন সম্পর্কে যে থিওরিগুলো, যে তত্ত্বগুলো হচ্ছে উপস্থাপন হয়েছে সেগুলো আমরা জেনে নেই। তো বলা হচ্ছে কনসিস্টেন্ট উইথ দ্য সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ। কনসিস্টেন্ট উইথ মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ,
মানে কোনো কিছুর সাথে হচ্ছে সামঞ্জস্য রেখে, মিল রেখে বলতে পারো। বলা হচ্ছে কনসিস্টেন্ট উইথ দ্য সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ। সাইকো অ্যানালিটিক বলতে বোঝাচ্ছে মানে মনোবিশ্লেষণ ধর্মী, মানে যারা হচ্ছে ধরো মানুষের মন নিয়ে চিন্তা করে তাদের কথা বলছে, যে আসলে মনোবিশ্লেষণ ধর্মী যে বিষয়গুলো আছে। পার্সপেক্টিভ মানে হচ্ছে দিক, পার্সপেক্টিভ মানে কি দিক। হ্যাঁ, তো বলছে মনোবিশ্লেষণ ধর্মী দিকের সাথে যদি আমরা সামঞ্জস্য রেখে একটু চিন্তা করি, এখানে মানে বেসিকলি বলা হচ্ছে মনোবিশ্লেষণ ধর্মী যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে সিগমন্ড ফ্রয়েডস থিওরি, মানে সিগমন্ড ফ্রয়েডের যে থিওরি আছে, যে তত্ত্ব আছে এই মানুষের, তিনি হচ্ছে একজন বিখ্যাত মানুষ যিনি স্বপ্ন সম্পর্কে সব থেকে বেশি গ্রহণযোগ্য মতবাদ তিনি কিন্তু প্রদান করেন। তো সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস, স্বপ্ন সম্পর্কে সিগমন্ড ফ্রয়েডের যে থিওরি আছে, যে তত্ত্ব আছে, সাজেস্ট দ্যাট, সেখানে বলা হয় যে, বা সেটা বলে যে ড্রিমস আর আ রিপ্রেজেন্টেশন অফ আনকনসাস ডিজায়ার্স, থটস অ্যান্ড মোটিভেশনস। তো সিগমন্ড ফ্রয়েডের যে তত্ত্ব সেখানে আসলে কি বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে স্বপ্ন হলো আর রিপ্রেজেন্টেশন, একটা উপস্থাপন। কিসের উপস্থাপন? অফ আনকনসাস ডিজায়ার্স। আনকনসাস মানে হচ্ছে অবচেতন, আনকনসাস ডিজায়ার্স, ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা বা ইচ্ছা। তো বলা হচ্ছে স্বপ্ন হলো মূলত যে অবচেতন যে ইচ্ছাগুলো আছে, চিন্তাগুলো আছে এবং মোটিভেশনস, উদ্দীপনাগুলো আছে, সেগুলোর যে প্রতিস্থাপন, সেগুলোর যে উপস্থাপন, সেটাকে বলা হয় স্বপ্ন। এই তত্ত্বটা দিছে কে? সিগমন্ড ফ্রয়েড দিছে। একটু মনে রাখবা কে কোন তত্ত্ব দিছে, সেটা কিন্তু মনে রাখাটা ইম্পর্টেন্ট, কারণ সেটা থেকে হচ্ছে তোমাদের এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এটা কি সাবকনসাস হবে? আচ্ছা, এখানে হয়তো ভুল আছে। পূজা বলছে ভাইয়া মডিফায়ার্স করতে চাই। আচ্ছা, নো প্রবলেম, আমি সবগুলো বিষয়ের উপরে ক্লাস নিব। যেহেতু হচ্ছে আমার এখানে আমার পেজের মধ্যে আমি কিন্তু পোস্ট করছিলাম যে তোমরা কোন কোন বিষয়ের উপরে ক্লাস চাচ্ছ, তার মধ্যে মানে অনেকেই আমাকে বলছে যে স্যার আমরা ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস একটু বেশি চাচ্ছি। তো আমরা চেষ্টা করব শাফেল করে, মানে সবগুলো টপিক সেকেন্ড ফার্স্ট সব কিছু একদম শাফেল করে ক্লাসগুলো করার জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে, নো প্রবলেম। তাহলে এটা সাবকনশাস হবে আর কি। হ্যাঁ, আনকনশাস মানে হচ্ছে সচেতন নয় এরকম বোঝাচ্ছে। আর যদি সাবকনশাস হয় তাহলে হবে যে সেম অবচেতন, অবচেতন যে ইচ্ছাগুলো আছে সেটা। সাবকনশাস মানে হচ্ছে অবচেতন, নো প্রবলেম। তোমরা একটু এটা কারেকশন করে নিও। বলতে পারো প্রবৃত্তি। তো প্রবৃত্তি বললে হচ্ছে তোমরা বুঝবা না, ঠিক আছে? এর জন্য তুমি মানে এটার অর্থটা নিবা হচ্ছে স্বভাব। তো বলছে সাধারণত মানুষজন আক্রমণাত্মক এবং মানে যৌন যে স্বভাব আছে সেটার মাধ্যমে তারা পরিচালিত, দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনসাস অ্যাওয়ারনেস। এবং মানুষের মাঝে এমন অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো হচ্ছে তারা তাদের সচেতন মন দ্বারা, সচেতন আবেগ দ্বারা সেগুলোকে তারা দমিয়ে রাখে। হ্যাঁ, মানে আমি যদি একটা সহজ এক্সাম্পল তোমাকে বলি, ধরো তোমার কাউকে পছন্দ, তোমার কাউকে পছন্দ, এখন তুমি কি করলা যে তোমার যাকে পছন্দ তাকে হচ্ছে তোমার মনের কথাটা বলতে পারছো না, হয় না এরকম? মানে এটা খুব কমন, মানে এটা আমি এই জন্যই বলছি বিকজ এটা তোমাদের সাথে অনেকটা যায় আর কি। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে যে এটা তুমি কি করছো তাকে বলতে পারছো না কেন? নানা কারণ হতে পারে, যে সে আসলে কি মনে করবে, আবার আমি তাকে এটা বলছি মানে আমার আসলে কোনো প্রেস্টিজে সমস্যা হবে কিনা, বা সারাউন্ডিং কোনো প্রবলেম আসবে কিনা, অনেক কিছু তুমি চিন্তা করতেছো। তো এই যে এত কিছু তুমি কেন চিন্তা করছো? কারণ হচ্ছে যে তুমি তোমার সচেতন মন দিয়ে চিন্তা করছো আমি যদি এটা বলি সেক্ষেত্রে আমার প্রবলেম হতে পারে, বা এটা সেটা অনেক কিছু। তো এখন এই যে তুমি তোমার সচেতন মন দিয়ে তোমার যে ইচ্ছাটা আছে সেটাকে যে তুমি দমিয়ে রাখলা, দেখা যাচ্ছে রাতের বেলা তোমার মনের কথাগুলো তুমি যদিও তোমার সচেতন মন দ্বারা তুমি সেটা বলতে পারো নাই, বাট তুমি দেখছো যে স্বপ্নের মধ্যে তুমি সেটা বলে ফেলছো, এবং পরদিন সকালে গিয়ে তুমি সেটা কি করতেছো, আবার তাকে বলতেছো, মানে তোমার ফ্রেন্ডকে বলতেছো আচ্ছা আমি কালকে তো এটা বলতে চাইছিলাম সেটা তো বলতে পারি নাই, আমি কিন্তু স্বপ্নে দেখছি সেটা আমি বলে ফেলছি, ঠিক আছে? তার মানে আমরা আমাদের সচেতন মন দ্বারা আমাদের যেই অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক যে বিষয়গুলো আছে এবং যৌন যে স্বভাব আছে সেটা আমরা কি করে রাখি?
দমিয়ে রাখি, কিন্তু সেটা যখন আমরা দেখতে পাই যে আমাদের সচেতন মন দ্বারা দমিয়ে রাখা ইচ্ছাগুলো বা কল্পনাগুলো কিন্তু স্বপ্নের মধ্যে চলে আসে। তো এখানে বলা হচ্ছে, আচ্ছা আমাকে তমা বলছে আনকনসাস হবে ভাইয়া। আচ্ছা তাহলে এখানে যেটা আছে সেটাই আর কি। আনকনসাস মানে হচ্ছে অসচেতন অথবা হচ্ছে অবচেতন, বোঝা গেছে? মানে সচেতন নয় এমন একটা বিষয়কে বোঝাচ্ছে। তো এখানে ফ্রয়েড বলছে যে মানুষ তারা আসলে অ্যাগ্রেসিভ এবং যে যৌন যে স্বভাব সেটার মাধ্যমে তারা পরিচালিত, দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনসাস অ্যাওয়ারনেস, এবং এমন অনেকগুলো বিষয় আছে তার মধ্যে যেগুলো আমরা আমাদের সচেতন যে আবেগ বা মন সেটা দিয়ে হচ্ছে আমরা সেগুলোকে দমিয়ে রাখি, হ্যাঁ, সেগুলোকে আমরা প্রকাশ করি না। ওকে, নো প্রবলেম। আচ্ছা যাই হোক, এটা সাবকনশাস স্কুলে বা আনকনশাস হোয়াট এভার, এটা তোমরা একটু করলে হবে, মানে দেখে নিলে হবে, অর্থটা হচ্ছে অনেকটা সিমিলার। আচ্ছা এরপরে বলছে কি দেখো, while these thoughts are not consciously expressed, এই যে তুমি তোমার সচেতন আবেগ দিয়ে মন দিয়ে যে ইচ্ছাগুলোকে যে কথাগুলোকে তুমি দমিয়ে রাখলা, যেহেতু সেগুলো তুমি কিন্তু মানে these thoughts এই চিন্তাগুলো are not consciously expressed, সেগুলো কিন্তু সচেতন মানে আবেগ দ্বারা সচেতন মন দ্বারা যেহেতু সেগুলো প্রকাশিত হয় না, প্যাসিভ ভয়েস, যেহেতু সেগুলো সচেতন মন দ্বারা প্রকাশিত হয় না, সেই চিন্তাগুলো দে ফাইন্ড দেয়ার ওয়ে, সেই চিন্তাগুলো তাদের প্রকাশ হওয়ার জন্য পথ খুঁজে নেয় ইনটু আওয়ার অ্যাওয়ারনেস, আমাদের সচেতন যে অবস্থা মানে আমাদের যে মন সেটার মধ্যে সেই চিন্তাগুলো চলে যায় ভায়া ড্রিমস, স্বপ্নের মাধ্যমে। তাহলে কি বলছে এখানে বুঝছো? তাহলে এখানে মূলত বলা হচ্ছে যে এমন অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমরা কিন্তু আমাদের সচেতন মন দ্বারা যেগুলোকে দমিয়ে রাখি, যেহেতু সেগুলো আমাদের সচেতন মন দ্বারা প্রকাশিত হয় না, এই জিনিসগুলো এই চিন্তাগুলো হচ্ছে আমাদের সচেতন মনের মধ্যে চলে আসে কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। ইন হিজ ফেমাস বুক, মানে সিগমন্ড ফ্রয়েডের যে বিখ্যাত বই আছে সেখানে দ্য ড্রিম ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, মানে তার বইটা হচ্ছে এটা যে তার বইটা হচ্ছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, মানে স্বপ্নের ব্যাখ্যা। ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা। তাহলে তার বিখ্যাত বই যেটা হচ্ছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, মানে স্বপ্নের ব্যাখ্যা, সেখানে ফ্রয়েড লিখেছিল দ্যাট ড্রিমস আর, মানে স্বপ্ন হচ্ছে ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস। ডিসগাইজড বলতে বোঝাচ্ছে ছদ্মবেশী। ডিসগাইজড বলতে বোঝাচ্ছে কি? ছদ্মবেশী। আচ্ছা নোমান, তুমি মাই বুকস ইজ অলরেডি ওপেন, মানে তোমার সেন্টেন্সটা হচ্ছে কারেকশন করতে হবে, এখানে অনেকগুলো ভুল আছে। প্রথমত হচ্ছে মাই বুক সিঙ্গুলার হবে যেহেতু একটা বই আছে, এবং এটা হবে হচ্ছে মাই বুক অলরেডি, বা তুমি বলতে পারো মাই বুক হ্যাজ অলরেডি বিন ওপেনড, হ্যাঁ, বা তুমি এটা লিখতে পারো মাই বুক ইজ অলরেডি ওপেনড, নো প্রবলেম, একটু কারেকশন করবা। আচ্ছা তো এখানে বলছে যে ফ্রয়েড মূলত কি লিখছে? ফ্রয়েড মূলত তার বইয়ের মধ্যে লিখছে যে ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস। রিপ্রেসড মানে হচ্ছে অবদমিত, রিপ্রেসড মানে কি? অবদমিত, ঠিক আছে, অবদমিত। আর উইশেস মানে কি? মানুষের চিন্তা যেগুলো আছে। আর ডিসগাইজড মানে ছদ্মবেশী। ডিসগাইজড মানে কি? ছদ্মবেশী। তো এখানে বলছে ফ্রয়েড সেটা হলো যে সে তার বইয়ের মধ্যে লিখলো মানে স্বপ্ন হচ্ছে মানুষের অবদমিত যে ইচ্ছাগুলো আছে, যেগুলো সে সচেতন মন দ্বারা দমিয়ে রাখে, সেগুলোর ছদ্মবেশী পরিপূর্ণতা হলো স্বপ্ন, ঠিক আছে? ওকে, ফ্রয়েডস থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন, অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যাটাকে জনপ্রিয় করার জন্য ফ্রয়েডের যে তত্ত্ব, সেই তত্ত্ব হচ্ছে অনেক বেশি অবদান রেখেছিল। ফলোয়িং হিজ পাথস, তার পথ অনুসরণ করে মেনি থিওরিস্ট, অনেক তাত্ত্বিকরা কেম আপ, তারা হচ্ছে উঠে আসছে বা তারা প্রস্তাব করছে উইথ দেয়ার ওন আইডিয়াস অ্যাবাউট ড্রিমস, স্বপ্ন সম্পর্কে তাদের যে আইডিয়াগুলো আছে, তাদের যে ধারণা আছে, তারা সেটা প্রস্তাব করছে, ঠিক আছে? ওকে, তো এরপর বলছে দেখো দ্য ফলোয়িং আর জাস্ট আ ফিউ অফ দেম, এই যে তার পথ অনুসরণ করে অন্যান্য তাত্ত্বিকরা যে গবেষণা মানে যেই তত্ত্বগুলো উপস্থাপন করছে সেগুলো আমরা এখন নিচে একটু পড়ব। তো কি বলছে একটু দেখো, বলা হচ্ছে সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট
কিছু কিছু গবেষকরা বলে যে ড্রিমস আর সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অফ সিগন্যালস জেনারেটেড বাই দ্য ব্রেন ডিউরিং স্লিপ। তাহলে স্বপ্ন হচ্ছে ঘুমানোর সময়ে আমাদের মস্তিষ্ক থেকে উৎপন্ন মূলত কি সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন, অর্থাৎ একটা মানে মনস্তাত্ত্বিক একটা যে ব্যাখ্যা, হ্যাঁ, সেটাকে হচ্ছে স্বপ্ন বলা হয়। অর্থাৎ আমরা আমাদের ঘুমানোর সময়ে আমাদের ব্রেন থেকে যে সিগন্যালটা প্রডিউস হয় মানে উৎপন্ন হয়, সেটার মাধ্যমে কোন একটা বিষয়ের যে ব্যাখ্যা, কোন একটা বিষয় সম্পর্কে যে একটা ব্যাখ্যা, সেটাকে আসলে স্বপ্ন বলা হয়। এটা হচ্ছে কিছু কিছু তাত্ত্বিকরা এই কথাটা বলেন। এরপর বলছে ড্রিমস আর নট মিনিংলেস। আবার এটাও বলেন যে স্বপ্ন হচ্ছে কি নয়, অর্থহীন নয়। হ্যাঁ, স্বপ্ন অর্থহীন নয়। ইনস্টেড পরিবর্তে, ইনস্টেড হচ্ছে একটা কানেক্টর, পরিবর্তে ডিউরিং ড্রিমস ঘুমানোর সময়ে দ্য কগনিটিভ এলিমেন্টস, কগনিটিভ মানে হচ্ছে জ্ঞান সম্বন্ধীয়, মানে জ্ঞান সম্বন্ধীয় বলতে মানে তোমার জ্ঞান সংক্রান্ত বলতে পারো। দ্য কগনিটিভ এলিমেন্টস মানে জ্ঞান সম্বন্ধীয় যে উপাদানগুলো আছে ইন আওয়ার ব্রেইন, আমাদের মস্তিষ্কে প্রডিউস নিউ আইডিয়াস, সেগুলো হচ্ছে নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ধারণা সৃষ্টি করে। তো বলা হচ্ছে যে কিছু কিছু তাত্ত্বিক এখানে বলছে যে ঘুমানোর সময় আমাদের মস্তিষ্ক কোনো একটা বিষয়বস্তুকে যে ব্যাখ্যা করতে চেষ্টা করে সেটাকে বলা হচ্ছে স্বপ্ন। এবং স্বপ্ন কিন্তু অর্থহীন নয়, বরং স্বপ্ন মানে আমাদের মস্তিষ্কের মধ্যে থাকা যে জ্ঞান সম্বন্ধীয় উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে কি করে, সেগুলো নতুন নতুন আইডিয়া সৃষ্টি করে। হ্যাঁ হ্যালো, ওদেরকে একটা টাটা দাও, ওদেরকে বলো এদিকে না, ওইদিকে বললে দেখবে না, এখান থেকে বলো, এখান থেকে তোমাকে দেখা যাচ্ছে না, এদিকে আসো, এদিকে আসো। ওদেরকে বলো যে যে ভাইয়া আপুরা ভালো করে পড়াশোনা করবেন। হ্যাঁ বলো, কি করবে? কি করবে? পড়াশোনা করবে, পড়াশোনা করবে। হাই, লাভ ইউ, লাভ ইউ। টাটা বলো, টাটা। টাটা। ঠিক আছে, যাও 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 যাও। আচ্ছা, ও হচ্ছে আমার কাজিন, আমার বাসায় আসছে। আচ্ছা যাও, ভাইয়া পড়াচ্ছি, এখন শেষ করে আসবো, যাও। তো এটা একটু বন্ধ করে যাও, এটা একটু বন্ধ করে যাও। ওকে, তো হ্যাঁ, ও হচ্ছে বাসায় আসছে, তো আমি পড়াচ্ছি, তো মানে এর জন্য হচ্ছে বারবার ক্লাস মানে এখানে চলে আসছে আর কি, বুঝছো? আচ্ছা, তো কি বলছে একটু দেখো। তো এই জিনিসটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। কগনিটিভ শব্দের অর্থটা একটু খেয়াল রাখবা। কগনিটিভ মানে হচ্ছে জ্ঞান সম্বন্ধীয়, ঠিক আছে, জ্ঞান সম্বন্ধীয়। এরপর বলছে দেখো যে ওয়ান থিওরি সাজেস্ট দ্যাট, অন্য একটা থিওরিতে বলা হয় যে ড্রিমস আর দ্য রেজাল্ট অফ আওয়ার ব্রেনস ট্রাইং টু ইন্টারপ্রেট এক্সটার্নাল স্টিমুলি ডিউরিং স্লিপ। আচ্ছা, আমি একটু দ্রুত শেষ করবো, এটা কেমন, মানে আমাদের বাসায় হচ্ছে গেস্ট আসছে, তো এই কারণে একটু প্রবলেম, তো আমি এটা একটু দ্রুত শেষ করি। তো বলা হচ্ছে অন্য একটা থিওরিতে কি বলা হচ্ছে দেখো, ওয়ান থিওরি সাজেস্ট দ্যাট ড্রিমস আর দ্য রেজাল্ট অফ আওয়ার ব্রেনস ট্রাইং টু ইন্টারপ্রেট এক্সটার্নাল স্টিমুলি ডিউরিং স্লিপ। অর্থাৎ ঘুমানোর সময়টাতে বহিরাগত যে উদ্দীপকগুলো আছে, স্টিমুলি মানে হচ্ছে উদ্দীপক, হ্যাঁ, স্টিমুলি মানে কি, স্টিমুলি মানে হচ্ছে উদ্দীপক, একটু মনে রাখবা। তো এক্সটার্নাল মানে কি, বহিরাগত। তো বহিরাগত যে উদ্দীপকগুলো আছে মানে বাইরের যে বিষয়গুলো আছে সেগুলো যখন টু ইন্টারপ্রেট মানে ঘুমানোর সময় আমাদের ব্রেন যখন বহিরাগত মানে বাইরের যে উদ্দীপকগুলো আছে, বিষয়গুলো আছে, সেগুলোকে যখন মানে ব্যাখ্যা করার চেষ্টা করে সেটাকে হচ্ছে স্বপ্ন বলা হয়। মানে ব্যাখ্যা করার চেষ্টার যে ফলাফল সেটাকে স্বপ্ন বলা হয়। মানে বলা হচ্ছে যে বাইরের যে বিষয়গুলো আছে সেগুলোকে ঘুমানোর সময় আমাদের ব্রেন যখন সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে সেটার যে ফলাফল সেটাকেই স্বপ্ন বলছে। ফর এক্সাম্পল, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সাউন্ড অফ দ্য রেডিও মে বি ইনকর্পোরেটেড ইনটু দ্য কন্টেন্ট অফ আ ড্রিম। অর্থাৎ যেমন রেডিওয়ের শব্দ সেটাকে তুমি স্বপ্নের একটা বিষয়বস্তুর মধ্যে রেডিওর স্বপ্নকে তুমি অন্তর্ভুক্ত করতে পারো। মানে দেখা যাবে যে তুমি স্বপ্ন দেখছো, সেখানে রেডিওর শব্দ শুনতে পাচ্ছ, বা কোনো একটা টিভির বা কোনো একটা সাউন্ড তুমি শুনতে পাচ্ছ। তো সাউন্ড এটা হচ্ছে একটা বহিরাগত একটা জিনিস, রাইট? ওটা হচ্ছে তুমি দেখবা তোমার স্বপ্নের বিষয়বস্তুর মধ্যে চলে আসছে। আর ইনকর্পোরেট মানে হচ্ছে অন্তর্ভুক্ত হওয়া, কোনো কিছুর মধ্যে থাকা, এরকম বুঝায়। ওকে, মানে এখানে বলা হচ্ছে যে স্বপ্নের বিষয়বস্তুর মধ্যে রেডিও এর শব্দ সেটা অন্তর্ভুক্ত হতে পারে। এরপর
অ্যানাদার থিওরি ইউজেস আ কম্পিউটার মেটাফোর, এবং অন্য একটা কম্পিউটারকে রূপক হিসেবে ধরে অন্য একটা তত্ত্ব উপস্থাপন হয়েছে স্বপ্ন সম্পর্কে, টু অ্যাকাউন্ট ফর ড্রিমস, মানে স্বপ্নকে ব্যাখ্যা করতে, স্বপ্নকে হিসাব করতে। সেটা হচ্ছে অ্যাকর্ডিং দিস থিওরি, এই তত্ত্ব অনুযায়ী ড্রিমস সার্ভ টু ক্লিন আপ ক্ল্যাটার ফ্রম দ্য মাইন্ড। ক্ল্যাটার মানে হচ্ছে বিশৃঙ্খলা, ক্ল্যাটার মানে কি বিশৃঙ্খলা, মানে ঝামেলা বলতে পারো এক কথায়। তো বলছে ড্রিমস সার্ভ টু ক্লিন আপ ক্ল্যাটার ফ্রম দ্য মাইন্ড, মানে স্বপ্ন যেটা করে সেটা হচ্ছে তোমার মস্তিষ্ক থেকে তোমার যে এলোমেলো বিশৃঙ্খলা, তোমার মস্তিষ্কের মধ্যে যে হাবিজাবি অনেক চিন্তা আছে সেগুলোকে ক্লিন করে ফেলে, পরিষ্কার করে ফেলে। মাচ লাইক, অনেকটা ক্লিন আপ অপারেশনস ইন আ কম্পিউটার, অর্থাৎ একটা কম্পিউটারের মধ্যে যে একটা ক্লিন আপ অপারেশন থাকে, তুমি অনেকগুলো কাজ করার পরে কম্পিউটারকে রিফ্রেশ করলা, এই যে এরকম সিমিলারলি স্বপ্ন যে কাজটা করে আমাদের মস্তিষ্কের মধ্যে থাকা যে এলোমেলো বিশৃঙ্খল যে চিন্তাগুলো আছে সেগুলোকে কি করে ফেলে, সেগুলোকে মুছে ফেলে। এরপর রিফ্রেশিং দ্য মাইন্ড টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে, এবং পরবর্তী দিনের জন্য আমাদেরকে প্রস্তুত করে, সতেজ করে। লাস্ট সেটা হচ্ছে ইয়েট অ্যানাদার মডেল প্রপোজেস দ্যাট, অন্য একটা মডেলে বলা হচ্ছে ড্রিমস ফাংশন অ্যাজ আ ফর্ম অফ সাইকোথেরাপি, অর্থাৎ স্বপ্ন মূলত যে সাইকোথেরাপি হিসেবে কাজ করে, অর্থাৎ তুমি বলতে পারো মনোচিকিৎসা হিসেবে স্বপ্ন কাজ করে, এটা অন্য একটা থিওরিতে বলা আছে। ইন দিস থিওরি দ্য ড্রিমার ইজ অ্যাবল টু মেক কানেকশনস, অর্থাৎ একজন স্বপ্নবাজ ইজ অ্যাবল টু মেক কানেকশনস, তিনি আসলে একটা সংযোগ স্থাপন করতে সক্ষম হয় বিটুইন ডিফারেন্ট থটস অ্যান্ড ইমোশনস, অর্থাৎ ভিন্ন দুইটা আবেগ এবং ভিন্ন চিন্তার মধ্যে তিনি সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয় একজন স্বপ্নবাজ ইন আ সেফ এনভায়রনমেন্ট, একটা নিরাপদ পরিবেশে। অর্থাৎ তুমি যখন কোনো স্বপ্ন দেখবা, তুমি তখন যা নিয়ে তুমি চিন্তা করো না কেন, তখন তোমাকে ডিস্টার্ব কেউ করতে পারবে না, তুমি তোমার মতো করে হচ্ছে বিষয়গুলোকে চিন্তা করতে পারবা, তুমি সেগুলো নিয়ে ভাবতে পারবা, ঠিক আছে। তো বলছে যে একজন স্বপ্নবাজ সে কি হয়, সে হচ্ছে একটা নিরাপদ পরিবেশে ভিন্ন আবেগ এবং চিন্তাগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে সে সক্ষম হয়। সো এই হচ্ছে মূলত আমাদের এই যে পুরো প্যাসেজটা সম্পর্কে আলোচনা। তা আমি আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে ক্লাসটা একটু আমি এইটুকুর মধ্যে শেষ করছি, বিকজ আজকে একটু গেস্ট আছে। সো সব মিলিয়ে বুঝতেই পারছো যে একটু সমস্যার মধ্যে আছি। হ্যাঁ, মানে সমস্যা বলতে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে আর কি, যেটা তোমাদের ফেস করতে হচ্ছে। তা আমরা আমাদের নেক্সট যে ক্লাসটা হবে, অর্থাৎ আগামী যে ক্লাস, এটা হতে পারে কাল বা পরশু, আমি তোমাদেরকে জানিয়ে দিব পোস্ট করে, তোমরা পেজে থাকলে সেটা জানতে পারবা। তো আমি ওই ক্লাসের মধ্যে আজকে আমরা যে প্যাসেজটা পড়লাম খুবই গুরুত্বপূর্ণ, একটু বাসায় ভালো করে পড়ে ফেলবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আশা করি বাসায় পড়লে তোমাদের কাছে আরও সহজ মনে হবে। তো আমরা নেক্সট ক্লাস হচ্ছে এটার যে এমসিকিউ আছে, এমসিকিউ কোশ্চেন্স এবং ফ্লোচার্ট সামারি, এই বিষয়গুলো সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, ওকে, তাহলে আজকে হচ্ছে এইটুকুর মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ।